আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালের্মো শহর থেকে। যখন আমরা কমিশন দিই, কমিশনের রেজাল্টটা কিন্তু আসে এবং সেখানে ২ থেকে ৩ ধরনের রেজাল্ট চলে আসে। সো আমাদের একটা রেজাল্ট নিয়ে সবারই খুবই মাথা ব্যথা, সেটা হচ্ছে যে মানিফেস্তা দি ইন ফোন্দো তেসা, অর্থাৎ স্পষ্টতই ভিত্তিহীন যে রেজাল্টটা দেয় সেটা নিয়ে আমরা অনেকটা ঘাবড়িয়ে যাই বা চিন্তা করি যে আমি কি এটা আপিল করলে সেটা কি গ্রহণ হবে কিনা, বা দ্বিতীয় অডিয়েন্সার যে ব্যাপারটা রয়েছে সেখানে কি আমি ডকুমেন্টসটা পাবো কিনা, এটা যথেষ্ট সন্দেহ বা চিন্তার একটা বিষয় হয়ে দাঁড়ায় আমাদের তখন। এই বিষয়টা নিয়ে কথা বলবো যে বর্তমান যে অবস্থা রয়েছে, অর্থাৎ পালের্মো ট্রিব্যুনাল থেকে শুরু করে কাতানিয়া, আপনারা জানেন যে পুরো সিসিলিয়াতে ৪টা ট্রিব্যুনাল রয়েছে যারা ছিল পলিটিকো নিয়ে কাজ করে। তার মধ্যে অন্যতম পালের্মো এবং কাতানিয়া, তার মধ্যে রয়েছে কালতানিসেত্তা এবং মেসিনা, এবং টোটাল যে ইতালি রয়েছে বা ইতালির যে ট্রিব্যুনাল রয়েছে সেখানে সবাই একই নিয়ম অ্যাপ্লাই করে। সো এটা আমরা জোর দিয়ে বলতে পারি যে প্রত্যেকটা ট্রিব্যুনালের একই ধরনের কাজ করে, আর সবগুলার যে প্রসেসিংয়ের ব্যাপার আছে সবগুলো একই ধরনের। সো আসলে কতটা চিন্তার বিষয় আমাদের এই স্পষ্টতই ভিত্তিহীন যে রেজাল্টটা দেয় সেটা। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এখন বলতে পারি যে আমি যদি আমার এরিয়ার কথা বলি, এই পালের্মোর যে ট্রিব্যুনাল রয়েছে, অর্থাৎ ট্রাইব্যুনাল যেটা রয়েছে, যেটা আদালতের এখন রেজাল্ট হচ্ছে, সেটা হচ্ছে যে যাদের ওই ভিত্তিহীনের যে রেজাল্টটা কমিশন থেকে দেওয়া হয়েছিল, তাদের প্রত্যেকেই এখন কাগজ পেয়ে গিয়েছে। মানে আমি যে এরিয়াতে থাকি সেখানের কথা বলতেছি। যারা, আমি একটা সময় দেখছিলাম প্রথমেই যে তাদের রিকোর্সও করার পর তাদের রিকোর্সটা অ্যাকসেপ্ট হচ্ছে না। অর্থাৎ তাদের যে আইনজীবী রয়েছে উনি বলছিল বারবার যে আপনারা একটা কন্ট্রাক্টের একটা ব্যবস্থা করেন বা কন্ট্রাক্ট দেন। দেন তারা কন্ট্রাক্ট করার পর, কন্ট্রাক্ট সাবমিট করার পর তাদের আপিলটা অ্যাকসেপ্ট হয়েছে। এই মাত্র এখনো ২ বছর হয়নি, তার ভিতরেই তাদের কাঠ ফ্রন্ট হয়ে গেছে, অর্থাৎ কাঠ হয়ে গেছে। সো এটা, যেটা আমরা প্রথমে চিন্তা করি যে স্পষ্টতই ভিত্তিহীন আসলো, আমি কি অডিয়েন্স থেকে কি কাজ পাবো কিনা। আসলে এখন আমি যেটা বুঝতেছি এটা টেনশন বা চিন্তা করার মতো কোনো বিষয়ই না আসলে। যদি আপনি এই দেশে কন্ট্রাক্টে কাজ করেন বা আপনার কন্ট্রাক্ট থাকে, আদারস অনেক ডকুমেন্টসের কথা অনেকে বলে, আপনার ব্লাড ডোনেশন করতে পারেন, আপনি সামাজিক অন্যান্য কাজের সাথে জড়িয়ে নিতে পারেন নিজেকে। আমি মনে করি যে ডাজেন্ট ম্যাটার এইসব। যদি আপনার একান্তই প্রয়োজন হয় বা বিশেষ কিছু করতে চান, সেটা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এক্সট্রা আপনি একটা ভাষা কোর্স করতে পারেন। ইতালিয়ান ভাষায় যদি আপনি কথা বলতে পারেন সেটা হয়তো আপনার জন্য এক্সট্রা বেনিফিটেড হবে। বাট আপনাকে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে, আপনাকে সামাজিক কাজের সাথে জড়িয়ে নিতে হবে, আপনাকে এই করতে হবে, সেই করতে হবে। ভাই, এত সময় কোথায় এখানে? সেটা হচ্ছে বড় প্রশ্ন যে আমাদের এত সময়টা কোথায়। সো আমি আপনাদেরকে বলবো, অনলি ফোকাস ইউর জব। শুধুমাত্র আপনার কাজের দিকে নজর দিন। আপনি কাজ করেন বৈধভাবে, কন্ট্রাক্ট নিয়ে কাজ করেন এবং সেটা চেষ্টা করেন যাতে একটু লম্বা কন্ট্রাক্ট হয়। সেটা যদি আপনার 40 ঘন্টা না হয়, যদি 30 ঘন্টা হয়, সেটা হতে পারে 25 ঘন্টা হতে পারে। এই কন্ট্রাক্টগুলো বা মিনিমাম হলে যেতে 8 থেকে 9 মাস, এরকম বছরে যদি আপনি 9 মাস কাজ করতে পারেন, সেটা আপনার ভালো একটা রেদিত্ব চলে আসবে, অর্থাৎ বাৎসরিক ইনকাম যেটা রয়েছে সেটা চলে আসবে। সেটা দ্যাটস এনাফ আপনার জন্য। আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি গত কিছুদিন যাবৎ আমার 4 জন বন্ধু রয়েছে, 4 জন যাদের উদিয়েন্সা ছিল এবছরের শেষে, তারা উদিয়েন্সা ছাড়াই তাদের যে পারমিশন জন্য সেটা প্রন্ত হয়ে গেছে। তাদের উকিল তাদেরকে মেসেজ করছে যে তোমাদের 2 বছরের কাগজ চলে আসছে। কোনো ধরনের শুনানির প্রয়োজন হয়নি, কোনো ধরনের যে উদিয়েন্সার যে সেকেন্ড কমিশন যেটাকে আমরা বলি, সেটার কোনো ডেট ফিক্সড করা থাকা সত্ত্বেও সেই ডেট পর্যন্ত যায়নি। কারো এখনও 4 থেকে 5 মাস বাকি আছে, কিন্তু তার কার্ড হয়ে গেছে। তো ভাবতে পারেন যে কি পরিমাণ এখন পজিটিভ রেজাল্ট দিচ্ছে আদালত থেকে। আর এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি যে 98% রেজাল্ট হচ্ছে 7 দিনে নেগেটিভ, যেটাকে আমরা 7 দিনে নেগেটিভ হিসেবে চিনি সেটা। তো সেই জায়গা থেকে আমরা যেটা প্রথমে চিন্তা করতাম যে আমাদের আসলে কি হবে, যে
আমরা স্পষ্টতই ভিত্তিহীন আমরা রেজাল্ট পেয়েছি। সো আমাদের আপিল কি অ্যাকসেপ্ট হবে কিনা, বা আপিল অ্যাকসেপ্ট হলেও আমরা কি পরবর্তী সময়ে উদিয়েন্সা থেকে আমি কাট পাবো কিনা, আপনাদেরকে আমি বলবো এটা নিঃসন্দেহে আপনি ধরে নিতে পারেন, যদি আপনি কন্ট্রাক্টে কাজ করেন আপনি কাট পেয়ে যাবেন। হ্যাঁ, হয়তোবা আগামী মাস থেকে যেটা হচ্ছে এখন, যেহেতু ইউরোপীয় ইউনিয়নের রুলস অনুযায়ী যে ইতালি বা পুরো ইউরোপের যে দেশগুলো রয়েছে সেখানে তাদের যে কঠিন আইনগুলো সেটা অ্যাপ্লাই করে। সো হয়তোবা সেটা আগামী জুনের পর থেকে 6-7 মাস বা 8 মাস পর থেকে হয়তো বা রেজাল্টটা ভিন্ন হতে পারে। কিন্তু বর্তমান সিচুয়েশন অনুযায়ী বা বর্তমান অনুযায়ী আপনার যদি কাজের কন্ট্রাক্ট থাকে, আপনার যদি 7 দিনে নেগেটিভ হয় তাও কোনো সমস্যা নেই, আপনি ডকুমেন্টস পেয়ে যাবেন। আর যাদের প্রসিডিউরাতে অর্ডিনারিও বা অর্ডিনারিয়াস যাদের আছে, অর্থাৎ সাধারণ পদ্ধতিতে বিবেচিত আপনার রেজাল্ট, তারা তো অবশ্যই আপনার ডকুমেন্টস পাবেন, সেটা তো বলাই যায়। সো আমরা যারা চিন্তা করতেছি যে কি হবে, আমি বলবো যে কোনো ধরনের টেনশনের আসলে এখানে বিষয় নেই। আমি বাস্তব অভিজ্ঞতা, আমি অনেক ভাইদের সাথে কথা বলছি এখানে যারা এভাবে ডকুমেন্টস পেয়েছে, অর্থাৎ উদিয়েন্সা ছাড়া, সেকেন্ড কমিশন ছাড়াই তাদের ডকুমেন্টস পূরণ হয়ে গেছে। অর্থাৎ এটারও বেশ কিছু কারণ থাকতে পারে, যেমন আমি মনে করি অনেক সময় দেখা গেছে যখন উদিয়েন্সা ডেট নির্ধারণ করে সেই ডেটের আগে বিচারক মারা যান, এরকম ঘটনা খুব বেশি ঘটে। তারপর দেখা গেছে নতুন বিচারক যখন এখানে প্রতিস্থাপন করা হয়, দেন উনি ওনার কাজের চাপে যে ডেটগুলা সবসময় থাকে সেগুলো হয়তো কন্ট্রোল করতে পারে না। দেন যখন উনি পর্যালোচনা করে ফাইলটা, যে ওর আইনজীবীর মাধ্যমে উনি জানতে পারেন যে ওনার যে ক্লায়েন্ট রয়েছে ও একটা ভালো কন্ট্রাক্টে কাজ করে, ইতালিয়ান ভাষা সার্টিফিকেট আছে, তাদেরকে হয়তো বা তাদের যে সিদ্ধান্তটা সেটা উদিয়েন্সা ছাড়াই দিয়ে দেয়। সো এটা একটা পজিটিভ সাইন আমাদের জন্য। বিশেষ করে আমি পালেরমো ট্রিব্যুনালের কথা বলতেছি, প্রচুর প্রচুর পজিটিভ রেজাল্ট আসতেছে আদালত থেকে। একেবারে যদি আপনি বলেন যে কমিশনের যে ব্যাপারটা, সেটা কমিশন থেকে হ্যাঁ নেগেটিভ দিচ্ছে, বাট 99% ট্রিব্যুনাল থেকে এখন পজিটিভ আসতেছে। যদি আপনার কাজের কন্ট্রাক্ট থাকে আপনি অবশ্যই ধরে নিতে পারেন যে আপনি পারমিশন ইস্যুর জন্য আপনি পাবেন, যদি আপনার রেজাল্ট যেটা স্পষ্টতই ভিত্তিহীন সেটাও যে হয়, এবং নর্মাল হলে তো আপনার হলোই। যাই হোক, ওভারঅল হচ্ছে যে এই বিষয়টা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই, আমাদের শুধুমাত্র ফোকাস করা দরকার কাজের, শুধু কাজ। আমি যখন আমার আইনজীবীর সাথে কথা বলি, আইনজীবীর সাথে কথা বলার সময় আমি এটা প্রায় সময় জিজ্ঞেস করি যে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন ডকুমেন্টসটা, যেটা উনি সবসময় বলে সেটা হচ্ছে যে আপনি কন্ট্রাক্টে কাজ করেন, কন্ট্রাক্টে কাজ করেন। আমি বলছি আমার রেসিডেন্ট প্রয়োজন কিনা, বলেছে আপনার যদি প্রয়োজন হয় তো আপনি করতে পারেন, বাট আমার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে আমার আইনজীবীর কথা। হ্যাঁ, যেটা মাঝে মধ্যে বলে যদি পারেন তো ভাষা সার্টিফিকেটটা দিতে পারেন, বা ইতালিয়ান ভাষা যদি আপনি, যদি আপনার বিচারক দ্বিতীয় কমিশন বা দ্বিতীয় অডিয়েন্স যেটাকে বলে আমরা, সেখানে যদি আপনাকে ডাকে তাহলে আপনি যাতে ইতালিয়ান ভাষায় কথা বলতে পারেন, যদি আপনি ইতালিয়ান ভাষা পারেন সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করেন। জাস্ট এতটুকুই কাজ এবং ইতালিয়ান ভাষা, বাস। আর আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যারা আমরা কাজ করি বিশেষ করে ইতালিয়ান মানুষদের সাথে, আমরা যদি তাদের সাথে প্রতিনিয়ত কথা বলি, অবশ্যই আমাদের যে ভাষার জায়গাটা রয়েছে সেটা আমরা ইমপ্রুভ করতে পারবো খুব দ্রুতই। যাই হোক, ওভারঅল হচ্ছে এখন খুব বেশি পজিটিভ রেজাল্ট আসতেছে আদালত থেকে, সেটা শুধুমাত্র সিসিলিয়ার জন্য না, পুরো ইতালির জন্য। সো কোনো ধরনের টেনশন বা অতিরিক্ত চাপ নেওয়ার কোনো প্রয়োজন মনে করতেছি না এই মুহূর্তে। আপনাদের কাজ শুধুমাত্র কন্ট্রাক্টে কাজ করা এবং ইতালিয়ান ভাষার দিকে ফোকাস করা। যাই হোক, নতুন যদি কোনো আপডেট থাকে কমিশন সংক্রান্ত অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।